শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম জেলা ও মহানগরের সমস্যা সমাধান বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান সবিনয় নিবেদন দেখার জন্য। আজ এই অনুষ্ঠানে আমরা দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম মহানগরের আরও একটি সমস্যা, ট্রাফিক জ্যাম বা যানজট। আমরা এই সমস্যা সমাধানে জানব বিভিন্ন মহলের পরিকল্পনা ও সাধারণ মানুষের ভাবনা। চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দরনগরী ও অর্থনীতির এক গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এই শহরের বিভিন্ন সমস্যার মধ্যে আরেকটি অন্যতম সমস্যা যানজট বা ট্রাফিক জ্যাম। চট্টগ্রামের যানজটের সমস্যা বেশ জটিল ও দীর্ঘমেয়াদী। শহর জুড়েই জনভোগান্তির চিত্র চোখে পড়ে। এর মূলে রয়েছে বিভিন্ন কারণ: অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন, বিশেষ করে সিএনজি, অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, লরি, ট্যাঙ্কার ও বিভিন্ন যানবাহন যানজটের বড় কারণ। তাছাড়া ফুটপাত ও রাস্তা দখল, রাস্তার পাশে অস্থায়ী স্থায়ী দোকানপাট তৈরি, গাড়ি পার্কিং ও গাড়ি স্ট্যান্ড তৈরিকরণের ফলেও যান চলাচল ও মানুষের চলাচল বিঘ্ন ঘটছে। ঢাকার পরেই চট্টগ্রাম মহানগরী একটি বিস্তীর্ণ এলাকা, যেখানে প্রায় ৮০ লক্ষ লোকের বসবাস। তো এই ৮০ লক্ষ যে সিটিজেন এখানে বসবাস করছে, তাদের জন্য যে রাস্তার প্রয়োজন, একটা আদর্শ নগরীতে যে 25% যে রাস্তার প্রয়োজন, এখানে আসলে ৬ থেকে ৭% রোড আছে। তো সেই ক্ষেত্রে চলাচলের জন্য, এই নগরকে স্বস্তি প্রদানের জন্য আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় আমরা সর্বত্র ট্রাফিক ব্যবস্থাপনাটা জোরদার করেছি। তো তারই অংশ হিসেবে আমরা ফুটপাত উচ্ছেদ থেকে শুরু করে রাস্তায় যান চলাচলের উপযোগী করার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছি। তো আমি যদি উল্লেখ করতে চাই আমাদের বেশ কিছু পয়েন্টে, যেমন চট্টগ্রাম নগরীতে যেসব এলাকা থেকে ঢোকে, যেসব নগরের এন্ট্রি পয়েন্টগুলো আছে, আমরা সেখানে কিন্তু একেবারে স্মুথলি যেন ট্রাফিক ব্যবস্থাপনা থাকে সেই জন্য অতিরিক্ত জনবল দিয়েছি এবং ওই এলাকার যে রাস্তাঘাটগুলো এবং অবৈধ দোকানপাট যেগুলো ছিল সেগুলো উচ্ছেদ করেছি সিটি কর্পোরেশনের সহায়তায়। এবং আমাদের ওখানে প্রপার ট্রাফিক ডিপ্লয়মেন্ট আছে। এছাড়া বাইরে থেকে আসা গ্রাম সিএনজি যেন শহরে প্রবেশ করতে না পারে সেই জন্য আমাদের অভিযান জোরদার করা হয়েছে। তাছাড়া আপনি জানেন যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো আছে সেগুলো অযাচিতভাবে শহরে যানজট সৃষ্টি করে। তো আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ব্যাটারি চালিত অটোরিকশার উচ্ছেদের ব্যাপারে আমাদের অভিযান জোরদার করতে নির্দেশনা দিয়েছেন এবং তারই ধারাবাহিকতা আপনি এখন দেখবেন যে শহরের মূল যে সড়কগুলো আছে, ব্যাটারি চালিত যে রিকশা আছে সেগুলো মুক্ত। ব্যাটারি চালিত রিকশাগুলোকে আমরা নিবৃত্ত করার জন্য তাদের যে চার্জিং পয়েন্ট, সেখানেও আমরা বিদ্যুতের ম্যাজিস্ট্রেট প্লাস জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের সহায়তায় সেখানে আমরা কার্যক্রম চালিয়েছি। এছাড়া নগরীর বিভিন্ন জায়গায় যে ইন্টারসেকশনগুলো আছে, আপনি হয়তো খেয়াল করলে দেখবেন যে কিছু দূর পরপর ইন্টারসেকশন, যেখানে যখন একটা গাড়ি ঘোরে অন্যদের বিঘ্ন সৃষ্টি হয়। তো ইন্টারসেকশনগুলোকে আমরা একেবারে অনেক বিবেচনা করে, অনেক বিচার বিশ্লেষণ করে কমিয়ে এনেছি যাতে নগরবাসী সুন্দরভাবে মুভ করতে পারে। এছাড়া আমাদের যে বিভিন্ন রুটের যে ইন্টারনাল যে সিটি সার্ভিস আছে, বাসগুলো চলাচল করে, তো সেখানেও আমরা কিন্তু অনেক, আপনি জানেন যে আরটিসি কমিটির সভাপতি হচ্ছেন মাননীয় পুলিশ কমিশনার মহোদয়। কিছুদিন আগে আমরা একটা মিটিং করেছি, সেখানে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলো হয়েছে তার মধ্যে যে নতুনভাবে কোনো ধরনের রুট পারমিট দেওয়ার আমাদেরকে এখানে দেওয়া হয়নি, কারণ অযাচিতভাবে নতুনভাবে রুট পারমিট দেওয়াটা সমীচীন মনে করেনি কমিটি। কারণ হচ্ছে যেই পরিমাণ জনসংখ্যা এখানে আছে তাদের তুলনায় যেই পর্যাপ্ত যে গণপরিবহনগুলো আছে তার বাইরে নতুনভাবে রুট পারমিট দেওয়ার কোনো যৌক্তিকতা মনে করেনি কমিটি। এবং এর আগে দেখা গিয়েছিল যে সিনেমা প্যালেস, এটা একটা গুরুত্বপূর্ণ এলাকা, সেখান থেকে আন্তঃজেলার বাসগুলো ছেড়ে যেত। তো আমরা সেটাকে বাইরের দিকে, শহরের বাইরের দিকে নিয়ে এসেছি যেন শহরের মধ্যে কোনো যানজট সৃষ্টি না হয়। তো এই যে গাড়িগুলো ঢোকে, কাভার্ড ভ্যান আছে, লং ভেহিকেলগুলো আছে, এগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা তাদের মালিক সমিতি এবং তাদের অথরিটির সাথে বিভিন্ন সময়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আসলে বিভিন্ন সময় বসি যেন এইভাবে এর মাধ্যমে আমরা যানজটগুলো কতটা নিরসন করতে পারি। এছাড়া পোর্ট অথরিটির সাথে আমাদের মিটিং হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের, যেখানে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে পোর্টে ঢোকার সময় যে গাড়ির চেকিং পয়েন্টটা সেটা
পোর্টের অভ্যন্তরে কোথাও স্থাপন করার জন্য। কারণ চেকিং পয়েন্টটা যখন ঠিক পোর্টের মুখে থাকে, ঢোকার মুখে গেটে, তখন হচ্ছে গাড়ির কিউগুলো রাস্তার উপর চলে আসে। তো ওইটা যেন না হয় সেজন্য আমরা ওখানে বলেছি এবং ওনারা সেটা সম্মত হয়েছেন, হয়তো অচিরে সেটার বাস্তবায়ন হবে। তো এছাড়া সার্বিকভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে আমরা সামগ্রিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ করা যায় কি না, বিশেষ করে সাগরিকার মোড় এলাকায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওখানে যেহেতু বাইরে থেকে প্রচুর গাড়ি আসে, তো অ্যাক্সিডেন্টও হয়, সেই ক্ষেত্রে ওইসব জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ করা যায় কিনা সেটা আমরা সিটি কর্পোরেশনকে বলেছি, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো সার্বিকভাবে এখন পর্যন্ত আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে ট্রাফিক ব্যবস্থাপনাতে আমরা সুন্দর একটা ফল দেখতে পাচ্ছি এবং জনগণও স্বস্তিতে আছেন। বিশেষ করে আমাদের যখন ব্যাটারি চালিত রিক্সাগুলো রাস্তার উপরে চলে আসতো, তখন হচ্ছে অনেক ধরনের যানজট ক্রিয়েট হতো। তো এখন যেহেতু এগুলো আসে না, এখন জনগণ একটা স্বস্তির মধ্যে আছেন এবং আমাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অথরিটিকে ধন্যবাদ জানিয়েছেন। ভারী যানবাহন, ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদি কেন্দ্রীয় শহরগুলোতে ঢুকে পড়ে ও সমস্যার সৃষ্টি করে। বিশেষ করে অক্সিজেন মোড় থেকে চট্টগ্রাম পোর্ট, বিমানবন্দর হয়ে পতেঙ্গার বিচ পর্যন্ত বিভিন্ন স্থানে এসব যান চলাচলের ফলে প্রচুর যানজটের সৃষ্টি হয়ে থাকে। হাইওয়েতে এই যানজট প্রচুর দেখা যায়, বিশেষ করে মালামাল পরিবহনের ক্ষেত্রে ভারী যানবাহনের ব্যবহার। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির স্বর্ণদ্বার। আমাদের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সারা দেশের প্রায় 92% এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড হয়। সুতরাং এখানে আমাদের যে সারা মাসব্যাপী দিনব্যাপী অনেকগুলা গাড়ি ঘোড়ার এখানে সমাগম ঘটে। প্রতিদিন আমাদের চট্টগ্রাম বন্দরে প্রায় 4 থেকে 5 হাজার ট্রাক প্রবেশ করে এবং বের হয়। তো আমরা এই গাড়ির ম্যানেজমেন্টটা করার জন্য আমরা সবসময় সক্রিয় থাকি, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং আমাদের যে অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা নিয়মিত এটা নিয়ে মিটিং করি এবং বিশেষ করে ডিপোর থেকে যে ট্রেলারগুলো আসে কিংবা কাভার্ড ভ্যানগুলো আসে সেগুলোকে আমরা একটা টাইম মেনটেন করে পাঠানোর জন্য তাদেরকে বলি, যাতে আমাদের বন্দরের রিলেটেড যে আমাদের যেই গেটগুলো আছে এবং যেই রাস্তা সামনের এখানে যেন কোনো যানজট না হয়। তবে আমাদের যে আমদানি রপ্তানিকারক বা স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে একটা প্রবণতা আছে কি, সবাই অফিস টাইমে বিশেষ করে 12টা থেকে 5টা এই সময়টার মধ্যে গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি থাকে এবং এই সময়ে যখন গাড়িগুলো আসে সেগুলো অ্যাকচুয়ালি রাতের 11টা 12টা পর্যন্ত আমাদেরকে ডেলিভারি দিতে হয়। তো আমরা চাই এই চাপটাকে 24 ঘন্টার মধ্যে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করার জন্য, কারণ চট্টগ্রাম বন্দরের সার্ভিস আমরা 24 আওয়ার্স দিয়ে থাকি। আমরা যদি সকাল থেকে ডেলিভারি কার্যক্রমটা চালিয়ে নিতে পারি তাহলে দেখা যাবে যে দুপুরের দিকে আর কোনো তেমন যানজট হচ্ছে না এবং শুক্রবার শনিবার এই 2 দিনও দেখা যায় যে গাড়ির চাপ কম। তো আমরা যদি এই 2 দিনও যদি অন্যান্য দিনের মতো ডেলিভারি কার্যক্রমটা চালিয়ে রাখতে পারি এবং এক্ষেত্রে আমাদের আমদানি রপ্তানিকারক বা ডিপো অপারেটর যারা আছে সবারই সহযোগিতা প্রয়োজন। তো সবাই যদি এই 2টা দিনকে আমরা কাজে লাগাতে পারি তাহলে আসলে বন্দর এলাকার যানজট 50%-এ নেমে আসবে। তো আমি এই জন্য আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে পুলিশ প্রশাসনের সাথে, ডিপো অপারেটর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সবসময় এই বিষয়টা অ্যাড্রেস করি, যাতে আমাদের এই আহ্বানে তারা সাড়া দেয়। অবৈধ যান চলাচল বন্ধ করা, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা, ভারী যানবাহন চলাচলের উপর গতি নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে কার্যত ট্রাফিক আইন প্রয়োগ এর সমাধান দিতে পারে। আপনারা জানেন যে চট্টগ্রাম মহানগরীতে এই বর্তমান সময়ে আমরা একেবারে যানজট মুক্ত সিটিকে রাখতে পেরেছি। এর আগে আপনার এখানে চট্টগ্রাম নগরীতে অটো রিক্সা ভরপুর ছিল। এখন আপনি রাস্তাতে চলাচল করলে কোনো অটো রিক্সা পাবেন না। রাস্তাকে আমরা নিট অ্যান্ড ক্লিন রেখেছি। তো চট্টগ্রাম মহানগরীর একটা অংশে কিছু জাম রয়েছে, যে রাস্তাটা বর্তমানে রাস্তা প্রশস্ত করার কাজ চলতেছে, বিশেষ করে মুরাদপুর এলাকায়। মুরাদপুর থেকে যে বদ্দারহাট এলাকার কিছু জায়গায় এখানে কিছুটা জাম হয়। এছাড়া আপনার উত্তর বিভাগে আপনি যদি এদিকে অক্সিজেন পর্যন্ত যান, এখানে কোনো যানজট নাই।
এদিকে কাপ্তাই পর্যন্ত আপনি যানজটবিহীনভাবে আপনি যেতে পারবেন। তাছাড়া এই মহানগরীর জিসি মোড়, এদিকে খুলশি, প্রতিটা জায়গায় আমরা যানজট মুক্ত রাখার চেষ্টা করছি, আমরা প্রতিনিয়ত কাজ করতেছি। আপনার চট্টগ্রাম শহরের রাস্তাগুলো কিন্তু সরু, আপনারা জানেন। কিছু কিছু জায়গায় যদি ফুটওভার ব্রিজ হয় তাহলে ভালো হয়। যে এখানে আপনার ইস্পাহানি কলেজ রয়েছে, উমরগনি কলেজ রয়েছে, এখানে যখন স্কুল কলেজগুলি ছুটি হয় তখন কিছুটা জ্যাম থাকে সাময়িক সময়ের জন্য, হয়তো আধা ঘন্টার জন্য, কিন্তু আমাদের ট্রাফিক পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। এখানে যদি একটা ফুটওভার ব্রিজ দিতে পারে সিটি কর্পোরেশন তাহলে একটু ভালো হয়। তাছাড়া আমাদের এখানে হয়তো 30 মিনিটের জ্যাম হয়, কিন্তু পরবর্তীতে এটা ক্লিন থাকে। চট্টগ্রাম মহানগরীকে আমরা সুন্দর রাখতে চাই, যানজট মুক্ত রাখতে চাই। আগামী দিনগুলোতে আমার বিশ্বাস যানজট মুক্ত থাকবে। আমাদের এই যানজট মুক্ত রাখার জন্য আমাদের ট্রাফিক পুলিশগুলি অবিরাম সারাদিন রাত্রির অর্ধেকটা সময় সারাক্ষণ কাজ করতেছে তারা, এবং আন্তরিকতার সাথে কাজ করতেছে। আধুনিক ট্রাফিক পুলিশিং যদি আপনারা গড়ে তুলতে চান, সেই ক্ষেত্রে আমাদের কিছু জায়গায় হয়তো ট্রাফিক সাইন দিতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো ম্যানুয়ালের বদলে ইলেকট্রনিক আমরা ট্রাফিক সাইনবোর্ড ইউজ করলে, সংকেত ইউজ করলে, সেই ক্ষেত্রে আরেকটু আমাদের ট্রাফিক পুলিশ আরেকটু সুবিধা ভোগ করবে। গাড়ি চালক, পার্কিং স্ট্যান্ড, নির্দিষ্টকরণ, মালিকদের সচেতনতা, সর্বোপরি নাগরিকদের সচেতনতা, অংশগ্রহণ ও টেকসই প্রযুক্তির ব্যবহারই পারে এই সমস্যা থেকে মুক্তি দিতে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বিশেষ করে যানজট নিয়ে আমরা যে কাজ করছি, এখন আমাদের ক্রমবর্ধমান কাজের ফলে বর্তমানে পরিস্থিতি কিছুটা সহনীয় অবস্থায় আছে, এটা আমরা দাবি করতেই পারি। আশা করি জনগণও আমাদের সাথে কিছুটা একমত হবে। বিশেষ করে বিভিন্ন পর্যায়ের যে গাড়ি, বিভিন্ন স্পিডের যে গাড়ি, এগুলোর সাথে সংকুলন রেখে চট্টগ্রাম মহানগরীর এরিয়াতে কিন্তু রাস্তাঘাট তেমনটা বাড়েনি, যানবাহনের সংখ্যা সেক্ষেত্রে বেড়েই চলছে। তো এই ক্ষেত্রে আমাদের ব্যাটারি চালিত রিক্সা এই নিয়ে আমরা বিগত সময়টাতে খুব তৎপর ছিলাম, এবং বর্তমান পরিস্থিতি অনেকটা সহনীয় অবস্থায় আছে। তো আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ডাম্পিং স্টেশন নেই। সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেক্ষেত্রে আশা করি অনেকটা সুহৃদ হবেন, এবং পর্যাপ্ত জায়গা পেলে আমরা অবৈধ গাড়ি যেগুলো আছে অনুমোদনবিহীন সেগুলো ডাম্পিং করে পরিস্থিতি আরও অনেকটা সহনীয় করতে পারবো বলে আমরা আশা রাখি। আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার বিশেষ করে আমার দক্ষিণ বিভাগের অন্যতম একটি চ্যালেঞ্জের জায়গা হচ্ছে নতুন ব্রিজ অর্থাৎ বাকলিয়া ব্রিজ। এটি দক্ষিণ চট্টগ্রাম অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার সহ সেই অংশের সাথে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। তো ছুটির দিনগুলোতে বিশেষ করে বৃহস্পতিবার এখান থেকে আউটগোয়িং এবং শনিবার দিন ইনকামিং হেভি একটি প্রেশার হয়, এটা আমরা সবাই জানি। নিউ মার্কেট চট্টগ্রামের অন্যতম একটি জনসমাগমের এরিয়া। তো এখানে ফুটপাত, তারপরে মানুষের পারাপারের ফুটওভার ব্রিজ, এই বিভিন্ন ইস্যুগুলো থাকে। তো আমরা ট্রাফিক সদস্য মূলত কাজ করে থাকি কার্পেটিং এরিয়াতে, অর্থাৎ যেখান থেকে আমার রাস্তাটা শুরু। ফুটপাত আমরা দেখি এটা সমন্বিতভাবে আসলে সিটি কর্পোরেশন, ক্রাইম ডিভিশন এবং ট্রাফিক ডিভিশন সবাই দেখার কথা একসাথে। তো সেক্ষেত্রে আমরা সমন্বয়হীনতা আমরা বলবো না, আমাদের কাজের ক্ষেত্রে যদি সবাই মিলে একসাথে আরও কাজ করতে পারি, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তাহলে আশা করি ফুটপাতগুলো আরও সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এক্ষেত্রে জনগণের সচেতনতার একটি বড় জায়গা রয়েছে। সবাই যদি একটু সচেতন হন যে আমরা মার্কেটের দিকে বেশি কেনাকাটায় মনোনিবেশ করব, সেক্ষেত্রে ফুটপাতগুলো আমরা যদি অনেকটা টেকনিক্যালি অ্যাভয়েড করি, তাহলে এখানে মানুষের কনসেন্ট্রেশনটা একটু কমবে। আর জনগণের সচেতনতা আরও বেশি প্রয়োজন কোন জায়গায়, ফুট ওভারব্রিজ যেখানে আছে সেই ক্ষেত্রে আমরা যদি এটা ব্যবহার না করি, যত্রতত্র রাস্তাঘাট পারাপার হওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার নিজের, আমার পরিবারের এবং অন্য যে কোনো জনসাধারণের জনজীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে মানুষের জীবন, সেফটি, সিকিউরিটি এগুলো প্রাধান্য দিয়ে সবাই একটু সচেতন হওয়া উচিত এবং আইন মেনে চলা উচিত, ট্রাফিক পুলিশকে সহায়তা করা উচিত।
দর্শক, এতক্ষণ আমরা স্বল্প পরিসরে চট্টগ্রাম মহানগরের যানজট তথা ট্রাফিক জ্যামের চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।